অ্যানোনিমাস মেইন পেজ, এই পেজটাকে গতকালকে বাংলাদেশি হ্যাকার গ্রুপরা খেয়ে দিছে এক প্রকারে। কিন্তু দেখেন ভাই, বাঙালি কতটা খারাপ, জাতে মাতাল তালে ঠিক। এরপর থেকে অ্যানোনিমাস মেইন পেজ নামে অসংখ্য ফেসবুক পেজ খুলেছে বাঙালিরা এবং রাতারাতি তারা ফলোয়ার কামিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি, অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা নতুন পেজ, যেই পেজে আমার অ্যানোনিমাস মেইন পেজের যে বিশ্লেষণাত্মক যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আপলোড করেছে এবং রাতারাতি 69,000 ভিউ নিয়ে নিয়েছে। শুধু এটুকুই না, পরেরটা যদি আমি দেখাই আরও অবাক হবেন। এমনকি অ্যানোনিমাস মেইন পেজ নামে আরও একটি পেজ, আমার সেই অ্যানোনিমাস মেইন পেজ নামে যে বিশ্লেষণাত্মক একটা ভিডিও আমি গতকালকে রাত্রে আপলোড করেছি, 5 থেকে 6 লাখ ভিউজ হয়েছে, সেই ভিডিওটা এই নতুন একটা পেজে আপলোড করছে এবং 1,44,000 ভিউজ পেয়ে গেছে। দেখেন ফলোয়ার কত পেজে, মাত্র 7,000 ফলোয়ার। মানে এই ফেসবুক পেজটা গত 22 ঘন্টা আগে, মানে একদিন আগে ক্রিয়েট করা হয়েছে এবং একদিনেই ও 7,000 ফলোয়ার কামিয়ে নিয়েছে এবং একটা ভিডিওতে 1,44,000 সে ভিউজ কামিয়ে নিয়েছে। আমি বরাবরই বলে থাকি যে ভাই, আমার ভিডিও কপিরাইট ফ্রি, যে কেউ চাইলে নিজের ফেসবুক পেজ এবং আইডিতে আপলোড করতে পারেন। আমি কখনো কপিরাইট দেই নাই কাউকে। কিন্তু অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ থেকে আমাদের যে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, সেই ধরনের সেই নামে পেজ আপনি ক্রিয়েট করে ফলোয়ার বাড়িয়ে ইচ্ছে মতো ব্যবহার করবেন এবং হয়তো হতে পারে যে একই ধরনের প্রোপাগান্ডা আপনি ছড়াতে পারেন। যেহেতু আপনার এখন ট্রেন্ডিংয়ে আছেন আপনি সেই পেজ নিয়ে, যে কেউ অ্যানোনিমাস মেইন পেজ নামে ফেসবুকে সার্চ করছে এবং বাঙালি কতটা খারাপ ভাই, আপনারা সেই পেজে ফলো করেন কেন আমি বুঝি না ভাই। মানে পেজ দেখলেই কি আপনাদের ফলো করতে হবে? তো এখন আমি এই পেজে যারা আমাদের ভিডিও আপলোড করছে এবং ভিউজ কামিয়ে নিচ্ছে 1,44,000 ভিউজ, 69,000 ভিউজ, তাদেরকে অবশ্যই আমি এখন যেটাকে বলে কপিরাইট দেব, তাদের ভিডিও আমি ডিলিট করে দেব ফেসবুকের মাধ্যমে, কারণ এই ধরনের পেজ আমি উঠতে দিতে পারি না। আপনারা জানেন কিনা জানি না, তবে আমি একটা কথা বলি যে একটা লোক, নাম বলবো না, আমার ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেয়েছে। আমি কিছু বলিনি, তারপরে বলি যে ভাই আপনি এখন মনিটাইজেশন পেয়েছেন, আপনি এখন নিজে নিজে ভিডিও বানান, এখন আর আমার ভিডিও আপলোড করবেন না, তাহলে কপিরাইট খাবেন। আমি আমার ভিডিও তাকে আপলোড দিতে মানে সম্মতি দেওয়ার পরে সে মনিটাইজেশন পর্যন্ত পেয়েছে, তারপর আমি তাকে কপিরাইট দেইনি। আমি বলছি যে আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই, কিন্তু অ্যানোনিমাস মেইন পেজ নামে এই প্রোপাগান্ডা নামক পেজ থেকে আপনি ভিডিও ছড়াবেন, তথ্য ছড়াবেন, এই পেজটাকে আমি উঠতে দিতে পারি না একজন বাংলাদেশি হিসেবে। তো আমি এখন আপনাদের সামনেই এই পেজটাকে এখন টেক ডাউন করব, আমাদের এই ভিডিওগুলো টেক ডাউন করব এবং অসংখ্য পেজ থেকে কিন্তু আমাদের এই যে উপরে যতগুলো ভিডিও দেখতেছেন সব পেজ থেকে আমাদের ভিডিও তাদের এই পেজে আপলোড করছে এবং সবগুলোর নামই হচ্ছে অ্যানোনিমাস মেইন পেজ। তো এখন আমি আপনাদের সামনে এই পেজের ভিডিওটাকে অবশ্যই টেক ডাউন করব, অবশ্যই কপিরাইট দেব। আমি একটু অ্যাড করে নিচ্ছি, টেক ডাউন রিকোয়েস্ট অ্যাড করে নিচ্ছি। অন্য কেউ হলে আমি ভাই কপিরাইট কখনোই দিতাম না, কিন্তু এই নামে ফেসবুক পেজ খুলে আপনি আবার আমার দেশকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন, আমি সেটা হতে দিতে পারি না। এজন্য আমি আপনাদেরকে, যদি দেখে থাকেন এই পেজের যারা ক্রিয়েটর, তারা যদি দেখে থাকেন তাহলে কিছুই করার নাই, অবশ্যই আমি আপনাদেরকে টেক ডাউন বা কপিরাইট দিতে অবশ্যই বাধ্য হলাম। তো আমি অলরেডি টেক ডাউনে অ্যাড করেছি। একটা ভিডিও আসছে যেটা 70,000 ভিউজ হয়েছে। দেখেন, একটু আগে বলছি যে 69,000 ভিউজ, কিন্তু এখন 1 মিনিটের মধ্যে 1,000 ভিউজ বেড়ে গেছে। তো অবশ্যই আমি টেক ডাউন অবশ্যই দেবো, রিপোর্ট দেবো, অবশ্যই কপিরাইট দেবো এই ভিডিও দুটাকে। দেখেন, আমি কিন্তু অলরেডি টেক ডাউন রিকোয়েস্ট যে অপশন সেখানে নিয়ে এসেছি। এখন আমি অবশ্যই কপিরাইট দেবো এবং ফেসবুক 1 ঘন্টার মধ্যে সেই ভিডিও অবশ্যই ডিলিট করে দেবে। সাবমিট অল রিকোয়েস্ট, এখানে আমি ক্লিক করলাম। আমি এখানে আমার সিগনেচার দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখনই টেক ডাউন রিকোয়েস্ট ফেসবুকের কাছে সাবমিট করব। অবশ্যই সেই ভিডিও ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে। আপনি অন্য নামে আমার ভিডিও পাবলিশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই নামে অন্তত অ্যানোনিমাস মেইন পেজ, যেই পেজ থেকে আমাদের দুর্ঘটনা নেই, বিমান দুর্ঘটনা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, সেই নামে কোনো আপনি পেজ জাগাতে পারবেন। আমি যতটুকু সাধ্য চেষ্টা করব আপনাকে অবশ্যই চেপে ধরার জন্য। আমি অলরেডি কপিরাইট দিয়ে দিয়েছি। ফেসবুক 1 ঘন্টার মধ্যে অবশ্যই এই দুটো ভিডিও সেই পেজ থেকে ডিলিট করবে অবশ্যই, এবং বাকি যেই পেজগুলো থেকে আমাদের ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই সেই ভিডিওর
ভিডিওকে অবশ্যই আমি এখন কপিরাইট দেব, কিন্তু আপনাদেরকে দেখালাম শুধু এই দুটো, এবং আমি এখন এই ভিডিও আপলোড করার পরে অবশ্যই এই ভিডিওগুলোতে আমি কপিরাইট দেব।